হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 সেমিস্টার 1। আমি ম্যাকবেথের পার্ট 1 পার্ট 2 পড়িয়েছি। র্যাপিড রেটের যে ম্যাকবেথ আছে তার পার্ট 1 পার্ট 2 পড়িয়েছি। থার্ড পার্টটা আজকে শুরু করছি এখন। কিন্তু তার আগে সেকেন্ড পার্টের শেষের কিছুটা অংশ বলে নিই যে ম্যাকবেথ কি করলো। তার একজন রাজা ডানকানের বীর সেনাপতি ম্যাকবেথ তার বিশ্বস্ত লোক ছিল, কিন্তু সে সিংহাসনের লোভে তার বউয়ের প্ররোচনায় রাজা ডানকানকে হত্যা করলো। এবং হত্যা করার পরে যখন সে একটা অস্থির মনোভাব নিয়ে সে যখন হত্যা করার পরে, কারণ তার হত্যা করার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু বউয়ের প্ররোচনাতেই করেছিল, সে যখন একটা অবিন্যস্ত অস্থিরভাবে সে যখন ফিরছিল, তখন তার হাতে রক্তমাখা তরোয়ালটা নিয়ে লেডি ম্যাকবেথ কি করলো, যাতে রাজা ডানকানের প্রহরীরা দোষী সাব্যস্ত হয় সেই জন্য ঘুমন্ত ওই প্রহরীদের গালে ওই রক্তের ছিটে লাগিয়ে দেওয়ার জন্য তরোয়ালটা নিল। এই পর্যন্ত আমি পড়িয়েছি। এবার তারপরে থার্ড পার্টটা শুরু করছি। ডে ব্রোক and with the discovery of the murder, though Macbeth and his wife showed their utmost grief, দিনের বেলা হলো এবং এই ম্যাকবেথ আর তার বউ তাদের প্রচণ্ড দুঃখ প্রকাশ করলো। কিভাবে না, যেহেতু রাজা ডানকান মারা গেছে, এই দুঃখটা তারা দেখাচ্ছে, এটা শো নাটক করছে, এটা দুঃখটা দেখাচ্ছে। was sufficiently strong against the grooms, yet the entire suspicion fell upon Macbeth. বলছে রক্তমাখা দাগটা থাকার জন্য কি হয়েছে, থাকার জন্য তারা মনে করছে বোধহয় যে প্রহরীরা দোষী হয়ে যাবে, কিন্তু তা নয়। এভিডেন্স অফ মার্ডার ওয়াজ সাফিসিয়েন্টলি স্ট্রং এগেনস্ট দ্য গ্রুমস, এই প্রহরীদের যে হত্যা করার বিরুদ্ধেই প্রমাণটা হলো। ইয়েট দ্য এন্টায়ার সাসপিশন ফেল আপন দ্য ম্যাকবেথের ওপরই মেনলি সন্দেহটা সবার পড়লো। কারণ এত বড় একটা নির্মম কাজ ম্যাকবেথ ছাড়া অন্য কেউ করতে পারে না। যতই তাদের প্রহরীদের গালে রক্তমাখা থাকুক না কেন, তবুও সবার সন্দেহটা ম্যাকবেথের উপরে পড়লো। ডানকান টু সন্স ফ্লেড ইমিডিয়েটলি, রাজা ডানকানের দুটো ছেলে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। ম্যালকম দ্য এল্ডেস্ট শট ফর রিফিউজ ইন দ্য ইংলিশ কোর্ট, মানে ইংল্যান্ডের রাজসভায় গিয়ে আশ্রয় নিল ম্যালকম বড় ছেলে। আর হোয়াইল ডোভালনেল দ্য ইয়ংগেস্ট সন, ছোট ছেলেটা ডোনাল্ড বেন কি করলো, ফ্লেড টু আয়ারল্যান্ডে পালিয়ে গেল। তাহলে ম্যালকম কি করলো, ইংল্যান্ডের রাজসভায় আশ্রিত হলো, আর ডোনাল্ড বেন ছোট ছেলে কি করলো, আয়ারল্যান্ডে পালিয়ে গেল। উইথ দ্য ডেথ অফ কিং, রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গে দ্য থ্রোন বিং ভ্যাকেটেড, যেহেতু রাজসিংহাসন খালি হয়ে গেল, দ্য সন বিং আনঅ্যাভেলেবেল, আর ছেলেগুলোকেও পাওয়া যাচ্ছিল না। তাহলে ম্যাকবেথ হু ওয়াজ দ্য নেক্সট ক্লেমার ওয়াজ ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড, দাস দ্য প্রেডিকশন অফ দ্য ওয়ার সিস্টার ওয়াজ লিটারালি অ্যাকমপ্লিশড। তাহলে ম্যাকবেথই ছিল পরবর্তী দাবিদার যে সিংহাসনে বসতে পারে, রাজ সিংহাসনে। আর তার ফলে কি হলো, সে সিংহাসনে বসলো এবং ওই ভুতুড়ে বোনেদের, ওই যে তিনজন ভুতুড়ে বোন যে ভবিষ্যৎবাণী করেছিল, তাদের একটা কথা আক্ষরিক অর্থে মিলে গেল। তারপরে প্যারাগ্রাফটা দেখো, ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন কুড নট ফরগেট দ্য প্রফেসি অফ ওয়ার সিস্টার দ্যাট দো ম্যাকবেথ উড বি দ্য কিং। তাহলে ম্যাকবেথ আর তার বউ ম্যাকবেথ আর তার বউ রানী কুড নট ফরগেট দ্য প্রফেসি অফ দ্য ওয়ার সিস্টার, ভুতুড়ে বোনেদের যে ভবিষ্যৎবাণী সেটা ভুলতে পারিনি। দো ম্যাকবেথ উড বি দ্য কিং, যদিও ম্যাকবেথ রাজা হয়ে গেল। দ্য চিলড্রেন অফ ব্যাঙ্কো অ্যান্ড নট অফ ম্যাকবেথ উড বি দ্য কিং আফটার হিম, মানে রাজা হওয়ার পরে তারা এটাই ভাবছে যে ব্যাঙ্কোর ছেলেরাই তো এর পরবর্তীকালে রাজা হবে, ম্যাকবেথের ছেলেরা কিন্তু হবে না। সেই ভাবনা তাদেরকে তাদেরকে খুব দুঃখিত করলো। সেই ভাবনা চিন্তা বারবার তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছিল। The thought they had defiled their hands with blood by committing regicide, only to place the posterity of Banquo upon the throne, had rankled within them. The thought that they had defiled their hands, মানে যে চিন্তা ভাবনাটা, কোন চিন্তা ভাবনাটা হচ্ছিল যে তারা রাজাকে মেরে রাজরক্তে তাদের হাতকে কলুষিত করেছে। শুধু কি ব্যাঙ্কোর ছেলেরা এর পরবর্তীকালে রাজা হবে সেই জন্য, সেই চিন্তাটা তাদেরকে খুব চিন্তিত করে তুলেছিল। সো ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ব্যাঙ্কো, সেই জন্য ম্যাকবেথ কি করলো, ব্যাঙ্কোকে খুন করার পরিকল্পনা করে ফেললো। অ্যান্ড হি সন ফ্রিয়ান্স টু নালিফাই দ্য প্রেডিকশন অফ দ্য ওয়ার সিস্টার, এই ভুতুড়ে বোনেদের যে ভবিষ্যৎবাণী এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য
ম্যাকবেথ কি করলো, ব্যাংকো এবং তার ছেলে প্রিন্সকে খুন করার পরিকল্পনা করলো। টু সোলেমনাইজ দ্য কিংশিপ এ ব্যাঙ্কেট ওয়াজ অ্যারেঞ্জ। রাজার যে রাজা যে ভূষিত হচ্ছে, মানে রাজার যে অভিষেক হচ্ছে, সেই অভিষেকের জন্য একটা ভোজ ব্যবস্থা করা হলো। অল দ্য চিফ থ্রেন্স অ্যালং উইথ ব্যাংকো অ্যান্ড ফ্রেন্ডস ওয়ার ইনভাইটেড। সমস্ত রাজ্যের প্রশাসকরা ব্যাংকো এবং তার ছেলে ফ্রেন্ডসকেও এতে নিমন্ত্রণ করা হয়েছিল। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসিয়েন্স অ্যান্ড বিসেট দেম অন দ্য ওয়ে ব্যাংকো। ব্যাংকো কি করলো, ম্যাকবেথ কি করলো, কিছু ভাড়াটে খুনি জোগাড় করলো এবং তাদেরকে কি করলো, তাদেরকে কাজে লাগালো কিভাবে, বিসেট দেম অন দ্য ওয়ে টু ব্যাংকো। ব্যাংকো অ্যান্ড তার ছেলে অ্যান্ড হিজ সন ওয়ার সাপোজ টু পাস। যে রাস্তা দিয়ে তাদের এই ভোজসভায় ব্যাংকো আর তার ছেলে প্রিন্স আসবে, সেই রাস্তায় এই ভাড়াটে খুনিরা যাদের উপর ঝাঁপিয়ে পড়ে খুন করে, সেই জন্য ভাড়াটে খুনিদের তারা ম্যাকবেথ কাজে লাগালো। The Assyrians pounced upon them and killed Banquo, but Priams managed to escape. Assyrians মানে ভাড়াটে খুনিরা কি করলো, ব্যাংকোর ওপর ঝাঁপিয়ে পড়লো এবং তাকে খুন করলো, কিন্তু প্রিন্স ম্যানেজ টু এসকেপ, প্রিন্স পালিয়ে গেল। Meanwhile, Macbeth and his wife played the role of perfect host with affable and graceful manners that conciliated everyone present in the banquet. ভোজসভায় যারা এসেছিল তাদের সঙ্গে এত সুন্দর আর বিনয়ী মনোভাবে ব্যবহার করলো ম্যাকবেথ আর তার ওয়াইফ, যে সবাই খুব সন্তুষ্ট হলো। ম্যাকবেথ ডিসকোর্স ফ্রিলি উইথ দ্য থ্রেন্স। সমস্ত রাজাদের সঙ্গে ম্যাকবেথ কী করছিল, খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে কথা বলছিল। অ্যান্ড নোবেলম্যান এবং মর্যাদা সম্পূর্ণ লোকেদের সঙ্গে। অ্যান্ড রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাংকো। এবং এটাও সে অনুশোচনা করতে লাগলো যে তার প্রিয় বন্ধু ব্যাংকো কেন এলো না, তার অনুপস্থিতিতে সে এটাও অনুতাপ করতে লাগছিল, অনুশোচনা করছিল। No sooner did he lament for his friend whom he was missing in the banquet than Macbeth saw the ghost of Banquo occupying the seat reserved for him. কিন্তু খুব তাড়াতাড়ি যার জন্য, যে বন্ধুর জন্য সে অনুশোচনা করছিল যে তাকে খুঁজে এই ব্যাংকে মানে ভোজসভাতে আসেনি বলে, সেই ম্যাকবেথ কি করলো, হঠাৎ করে ব্যাংকোর ভূতটা, সে যে ব্যাংকোর জন্য যে চেয়ারটা রিজার্ভ করে রাখা হয়েছিল, তার যে ব্যাংকোর জন্য যে চেয়ারটা সংরক্ষণ করে রাখা হয়েছিল, সেই চেয়ারে ব্যাংকোর ভূতটাকে ম্যাকবেথ দেখতে পেল। কেননা তখন তো মেরে ফেলেছে, তার ভাড়াটে খুনিরা ব্যাংকোকে মেরে ফেলেছে। অ্যাট দিস হরিবল সাইট, এই ভয়ঙ্কর দৃশ্যে তার কি হলো, হিজ চিকস বিকাম হোয়াইট অ্যান্ড উইথ ফিয়ার। তার গালগুলো ভয়ে ফ্যাকাশে হয়ে গেল ম্যাকবেথের। অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার্ড অ্যান্ড আননার্ভ উইথ হিজ আইস ফিক্সড আপন দ্য ঘোস্ট। ওই ভূতের দিকে, ওই চেয়ারের ওপর যে ভূত বসে আছে এটা মনে হচ্ছে, সেই ভূতের দিকে এক দৃষ্টে চেয়ে সে কিছুটা অস্থির হয়ে গেল এবং কিছুটা নার্ভাস হয়ে গেল। হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেল স নাথিং। কিন্তু তার রানী এবং অন্য যে মহান লোকেরা এসেছিল তারা কিন্তু কেউ কিছুই দেখেনি। বাট পারসিভড হিম গেজিং আপন অ্যান এমটি চেয়ার। কিন্তু ম্যাকবেথকে লক্ষ্য করেছিল যে ম্যাকবেথ এক দৃষ্টে ওই খালি চেয়ারটার দিকে এলোমেলোভাবে তাকিয়ে আছে। দে টুক ইট টু বি এ ফিট অফ ডিস্ট্রাকশন। তারা ভাবলো যে তার একটা অস্থির মনোভাবের জন্য এটা হতে পারে। অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম। ম্যাকবেথ তাকে আবার বকাবকি করলো। অ্যান্ড টোল্ড হিম দ্যাট, মানে ম্যাকবেথকে বকাবকি করলো, অ্যান্ড টোল্ড হিম দ্যাট ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি হুইচ মেড হিম সি দ্য ড্র্যাগার ইন এয়ার হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু মার্ডার ডানকান। যখন ডানকানকে খুন করতে গিয়েছিল তখন সে তার মনের মধ্যে যে একটা ভয়ের ব্যাপারে একটা দৃশ্য আবির্ভূত হয়েছিল, অ্যাপিয়ার হয়েছিল, সেই দৃশ্যই সেই রকম ধরনেরই তার মনে কিছু হয়েছে, কারণ তার অস্থির মনোভাবের জন্য। এই বলে লেডি ম্যাকবেথ তাকে বকাবকি করলো। বাট ম্যাকবেথ কন্টিনিউ টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ ব্যাংকো। কিন্তু ম্যাকবেথ সে কথায় পাত্তা না দিয়ে কী করলো, সে ওই ঘোস্টের ভূতটাকেই সে দেখছিল এক দৃষ্টে। অ্যান্ড গেভ নো হিড টু অল নোবেলম্যান কুড সে। তাহলে অন্যান্য মহান লোকেরা যারা উপস্থিত ছিল ভোজসভায় তাদের কোনো কথাই সে শুনল না। অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্রাক্টেড ওয়ার্ডস। এবং ওই ভূতের প্রতি কিছু কথা, এলোমেলো কিছু কথা বলতে লাগলো। লেডি ম্যাকবেথ হিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট। লেডি ম্যাকবেথ ভয় পেল যে সাংঘাতিক এই সত্যি ঘটনাটা যেটা গোপন করা আছে সেটা হয়তো প্রকাশ হয়ে যাবে, উড বি দ্য ডিসক্লোজড, প্রকাশ হয়ে যাবে। ইন গ্রেট হ্যাস্ট
খুব তাড়াতাড়ি কী করলো, ডিসমিস দ্য গেস্টদের এই অতিথিদের তার বিদায় সম্ভাষণ জানলো, এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ অ্যাজ এ ডিসঅর্ডার হি ওয়াজ অফেন ট্রাভেলড উইথ। মানে এই কথাই বললো যে ম্যাকবেথ তো খুব অস্থির হয়ে আছে রাজা মরে যাওয়ার পর, সেই জন্য তার অস্থির মনোভাবের জন্য তার অসুস্থতা বোধ করছে, এই অবস্থায় আপনাদের তাড়াতাড়ি বিদায় জানানো হচ্ছে। তারপর কি হলো দেখো, ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড স্লিপস এফেক্টেড উইথ টেরিবল ড্রিমস। ম্যাকবেথ আর তার বউয়ের ঘুমটা, এই ভয়ঙ্কর স্বপ্নের জন্য ঘুমটা হচ্ছিল না। দ্য ব্লাড অফ ব্যাঙ্কো ট্রাভেলড দেম নট মোর দ্যান দ্য এসকেপ অফ প্রিন্স। মানে তাদের এই যে ব্যাঙ্কোকে খুন করেছে তার রক্ত স্নাত অবস্থা, তাকে যে রক্তে ভাসিয়ে দিয়েছে, কিন্তু সেটা যত না বেশি তাদের চিন্তিত করলো, নট মোর দ্যান দ্য এসকেপ অফ প্রিন্স, কিন্তু প্রিন্স যে পালিয়ে গেছে, তার ছেলে ব্যাঙ্কোর ছেলে যে পালিয়ে গেছে, সেই জন্য তাদের আরও বেশি চিন্তা হতে লাগলো। whom they now looked upon as a father to a line of kings who would keep their posterity on the throne। যাকে তারা এখন এই দেখতে পাচ্ছিল কিরকম, যে এই প্রিন্স তাদের বাবা হবে, কাদের বাবা হবে না, এ লাইন অফ কিংস, একদল রাজার তার বাবা হিসাবে তাকে দেখতে পাচ্ছিল, who would keep their posterity on the throne, যারা পরপর মানে প্রিয়াংশের ছেলেরা পরপর ওই রাজমুকুট পরে রাজ সিংহাসনে বসবে, এটাই তারা ম্যাকবেথের বউ দেখতে পাচ্ছিল। উইথ দিস মিজারেবল থটস দে ফাউন্ড নো পিস। এই দুঃখজনক চিন্তাভাবনার তারা কোনো শান্তি পেল না। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হেথ ওয়ান্স মোর ইন সার্চ অফ দ্য থ্রি ওয়ার্ড সিস্টার্স টু নো দ্য ফাইনাল আউটকাম। ম্যাকবেথ আবার ভাবলো যে সেই সুদূর প্রান্তরে, সেই জায়গাটা, খোলা জায়গাটা, এই নোংরা জায়গাটায় আবার যাবে, ওয়ান্স মোর ইন সার্চ অফ থ্রি ওয়ার্ড সিস্টার্স, মানে ওই তিন ভূতুরের বোনকে খুঁজতে টু নো হিজ ফাইনাল আউটকাম, তাদের চূড়ান্ত পরিণতি কি হতে চলেছে, মানে ম্যাকবেথ আর ম্যাকবেথের বউয়ের চূড়ান্ত পরিণতি কি হতে চলেছে, তারা রাজা থাকতে পারবে কি পারবে না, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে সে ভূতুরে তিন বোনের কাছে আবার জানার জন্য ইচ্ছা প্রকাশ করলো। He found them in a cave near the heath, where they were engaged in preparing their dreadful charms, by which they conjured up infernal spirit to reveal his futurity. তারা দেখতে পেল, তারা নয়, ম্যাকবেথ দেখতে পেল কাকে না, তাদেরকে দেখতে পেল, ওই ভুতুরে বোনেদের দেখতে পেল ওই দূর প্রান্তরে একটা গুয়োর মধ্যে, যেখানে তারা তৈরি করছিল কি না, ড্রেডফুল চার্মস, সাংঘাতিক জাদুমন্ত্র তৈরি করছিল, বাই হুইচ দে কনজিউরড অফ দ্য ইনফারেল স্পিরিট টু রিভিল হিজ পিউরিটি, মানে তাদের তার ভবিষ্যৎটা জানানোর জন্য, প্রকাশ করার জন্য তারা কি করছিল, এই অশুভ আত্মাগুলোকে আহ্বান করছিল তাদের এই জাদুমন্ত্রের দ্বারা। সেখানে গিয়ে সে দেখতে পেল, দেয়ার হরিড ইনগ্রেডিয়েন্টস ওয়ার toads, bat, the serpents, the eye of newt, the tongue of dog, the leg of lizard, the wing of night owl, the scale of dragon, the tooth of a wolf, the mummy of a witch, the root of poisonous hemlock, and gall of throat, gall of goat, and liver of Jew, and finger of dead child। তাহলে তাদের যে জাদুমন্ত্র তৈরি করছিল তাদের মধ্যে সেই ইনগ্রেডিয়েন্ট, উপাচারগুলো কী কী ছিল, ব্যাং ছিল, বাদুর ছিল, সাপ ছিল, আইজ অফ নিউট মানে গিরগিটির চোখ ছিল, টাং অফ টগ কুকুরের জিভ ছিল, লেগ অফ লিজার্ড টিকটিকির লেজ ছিল, উইং অফ নাউটওয়েল বাদুরের বাদুরের ডানা ছিল, আর স্কেল অফ ড্রাগনের আঁশ ছিল, আর টুথ অফ এ উলফ নেগড়ের দাঁত ছিল, মামি অফ উইচ ডাইনির মামি ছিল, রুট অফ পয়জন হেমলক একটা পয়জনার বিষাক্ত গাছ, সেই বিষাক্ত গাছের যে পয়জনাস রুটটা তাতে ছিল, এই গল অফ গোট মানে ছাগলের পিত্তি ছিল, লিভার অফ ইহুদির একটা যকৃৎ ছিল, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড এবং মৃত শিশুর আঙুল ছিল, হাতের আঙুল ছিল। তাহলে এইগুলো ছিল উপাচার। সেগুলো নিয়ে কী হচ্ছিল দেখো, অল দিস ওয়ার সেট অন টু বয়েল ইন এ হিউজ কলডন, মানে একটা বিরাট বড় কড়াইতে সমস্তগুলো ফোটানো হচ্ছিল।
হুইচ ওয়ার কুলড বাই উইথ দ্য ব্যাবনস ব্লাড, যেগুলো ঠান্ডা করা হলো ব্যাবনের রক্ত দিয়ে, টু দ্য পোর্শন দে পোর্ড ইন দ্য ব্লাড অফ এ শো দ্যাট হ্যাড ইটেন হার ইয়ং, এবং ওর সঙ্গে কিছুটা তারা ছড়িয়ে দিল একটা শুকরির রক্ত, যে শুকরি তার বাচ্চাকে খেয়ে ফেলেছে, হ্যাড ইটেন হার ইয়ং, অ্যান্ড দে থ্রিউ দ্য ফ্লেম ইন্টু দ্য ফ্লেম দ্য গ্রিজ দ্যাট হ্যাড সুইটেন ফ্রম এ মার্ডারার্স গিভেট, মানে জল্লাদের কাঠগড়া থেকে যে চর্বি জমেছিল সেটা তারা আগুনের দিকে ওরা ছুঁড়ে দিল, মানে ওই ভুতুরে বোনেরা ছুঁড়ে দিল। বাই দিস চার্মস দে ইনভক দ্য ইনফার্নাল স্পিরিট টু অ্যান্সার দেয়ার কোয়েশ্চেন্স, এই ধরনের তারা জাদুকর মন্ত্রের দ্বারা তারা কি করছিল না, তার মানে ম্যাকবেথের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তারা অশুভ আত্মাকে আহ্বান করছিল। ম্যাকবেথ demanded to know from them whether he would have the doubts resolved by them or by their masters. ম্যাকবেথ এটা দাবি করলো, মানে জানতে চাইলো ফ্রম দেম, তাদের থেকে, whether তারাই কি তার প্রশ্নের উত্তর দিতে পারবে না তার প্রভুরা, যে প্রভুদের জন্য তারা আহ্বান করছে, and the spirits, তারা সেই আত্মারাই তারা উত্তর দেবে। He was not daunted by the ceremonies that he saw and boldly said, সে একদম এই সমস্ত পরিস্থিতির জন্য এই ম্যাকবেথ কি করেছে, ভয় পায়নি। অ্যান্ড হি স অ্যান্ড বোল্ডলি সেড, এবং খুব সাহসের সঙ্গেই বলল, হোয়ার আর দে, তারা কোথায় গেল, সেই আত্মারা কোথায় গেল, লেট মি সি দেম, তাদের আমার সঙ্গে দেখা করাও। সো দে কল দ্য স্পিরিট, সেই জন্য তারা এই ভুতুরের বোনেরা কি করলো, ওই আত্মাকে ডাকলো। দে ওয়ার থ্রি অফ দেম, তারাও তিনজন ছিল। দ্য ফার্স্ট ওয়ান লুক লাইক অ্যান আর্মড হেড, প্রথমজনকে দেখতে ছিল একজন সুসজ্জিত সেনার মতো। অ্যান্ড হি কল্ড ম্যাকবেথ বাই নেম অ্যান্ড টোল্ড হিম, এবং সে ম্যাকবেথকে নাম ধরে ডাকলো এবং বলল, বিয়ার অফ 10 of 5, একটা রাজ্য, সেই রাজ্যের প্রশাসকের থেকে সাবধান হয়ে যাও, ম্যাকবেথকে বলছে। ম্যাকবেথ থ্যাঙ্ক হিম ফর হিজ কশন, ম্যাকবেথ তাকে এই সাবধান করে দেওয়ার জন্য ম্যাকবেথ তাকে ধন্যবাদ জানালো। হি ওয়াজ জেলাস অফ ম্যাকডাফ দ্য 10 of 5, কারণ সে 5-এর যে রাজা প্রশাসক ছিল ম্যাকডাফ, এই ম্যাকডাফের সম্বন্ধে ঈর্ষান্বিত ছিল এই ম্যাকবেথ আর ম্যাকডাফের মধ্যে একটা হিংসা ছিল। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ ব্লাডি চাইল্ড, যে দ্বিতীয় আত্মা এলো তাকে মনে হচ্ছিল যে একটা রক্তাক্ত শিশুর মতো। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সে ম্যাকবেথকে তার নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, এবং তাকে বললো যে মৃত্যুর জন্য কোনো ভয় পাওয়ার দরকার নেই, বাট টু লাভ অ্যান্ড স্কর্ন অ্যাট দ্য পাওয়ার অফ ম্যান বর্ন ন্যাচারালি, কিন্তু তাকে বললো তুমি খুশি থাকো, হাসো, তাচ্ছিল্য করো যে একটা মানুষ যে ন্যাচারালি তবে ওম্যান্স যে মায়ের মাতৃজঠর থেকে সাধারণভাবে জন্মেছে, এরকম কোনো লোকের কাছ থেকে তোমার কোনো বিপদ হবে এরকম তুমি এই ব্যাপারকে তুমি তুচ্ছভাবে ভাবো, তাচ্ছিল্য করো এবং হাসতে থাকো। হি অ্যাডভাইস হিম টু বি বোল্ড, সে তাকে বললো যে তুমি সাহসী হয়ে যাও, ব্রাডি নির্দয় হয়ে যাও, অ্যান্ড রিজলিউট, এবং দৃঢ়প্রতিজ্ঞ হয়ে যাও। দেন লাইক ম্যাকডাফ রিমার্ক দ্য কিং, তাহলে তখন ওই যে কিং ম্যাকবেথ যে রাজা হয়ে গেছে সে তখন বললো, তাহলে তো ম্যাকডাফ সম্বন্ধে কোনো চিন্তা নেই, তাহলে ম্যাকডাফ বেঁচে থাকুক, কোনো অসুবিধা নেই। হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ, তাহলে ম্যাকডাফ তোমাকে আমি কেন ভয় পাবো, বাট ইয়েট ইউ, মানে ম্যাকডাফ সম্বন্ধে ভয় পাবে না কেন, না ও ম্যাকডাফ সম্বন্ধে ভেবেছে ম্যাকডাফ তো মাতৃজঠর থেকেই জন্মেছে, অতএব ম্যাকডাফ ম্যাকবেথের কোনো ক্ষতি করতে পারবে না, এইভাবেই যে নিশ্চিন্ত হলো। বাট ইয়েট আই উইল মেক অ্যাসিওরস ডাবলি শিওর, কিন্তু আমাকে দুবার এটা নিয়ে ভাবতে হবে আমাকে নিশ্চিত হওয়ার জন্য। ইউ শ্যাল নট লিভ সো দ্যাট আই মে টেল দ্য পেল হার্টেড ফিয়ার দ্যাট ইজ লাইস অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার, তোমাকে বাঁচতে দেওয়া যাবে না, মানে ম্যাকবেথ বলছে নিজের মনে মনে যে তোমাকে তো, মানে ম্যাকডাফকে বলছে, ম্যাকডাফের সম্বন্ধে বলছে, তোমাকে বাঁচতে দেওয়া যাবে না, কারণ আমার হৃদয়টা খুব সংকুচিত হয়ে আছে, খুব বিমর্ষ হয়ে আছে, আর আমি ঘুমোবো যতক্ষণ না, এবং তোমাকে খুন করে আমি ঘুমোবো যতক্ষণ না পর্যন্ত, এমনকি বজ্রপাতের আওয়াজেও আমার ঘুম ভাঙবে না, মানে নিশ্চিন্ত হয়ে ঘুমোতে চাই তোমাকে খুন করে, এই কথাটাই বললো। দ্য থার্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য ফর্ম অফ কাউন্ট চাইল্ড, তৃতীয় আত্মাটা এলো কিভাবে, আবির্ভূত হলো কিভাবে, না একটা রাজমুকুট পরা শিশু হিসাবে।
উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা গাছ ছিল। হি অলসো কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে নাম ধরে ডাকলো, অ্যান্ড কমফোর্টেড হিম এগেনস্ট কনস্পিরেসিস, এবং তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে তাকে আরামে শান্তিতে থাকতে বললো। বললো ষড়যন্ত্র হচ্ছে ঠিকই, কিন্তু তোমাকে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, তাকে আশ্বস্ত করলো। অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি শুড নেভার বি ভ্যাঙ্কুইশ, তাকে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, আনটিল দ্য উড অফ বীরম্যান টু ডানসেন হিল উড কাম, যতক্ষণ না পর্যন্ত বীরম্যানের জঙ্গল এই ডান্সিনেন পাহাড়ের দিকে এগিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত বীরম্যানের জঙ্গলটা যতক্ষণ না পর্যন্ত ডান্সিনেন পাহাড়ের দিকে এগিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত ম্যাকবেথের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এবং কোনো ষড়যন্ত্র কোনো ষড়যন্ত্রী তাকে বিচলিত না করার জন্য পরামর্শ দিল। তারপরে ম্যাকবেথ কি বলছে দেখো, হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট অ্যান্ড মুভ ইট ফ্রম ইটস আর্থবাউন্ড রুটস, মানে মাটিতে শক্ত করে যার রুটটা, মানে যার শেকড়টা শক্ত করে বাঁধা আছে, সেই মাটি থেকে তুলে এই জঙ্গলটাকে কে সরিয়ে আনবে ডান্সিনেন পাহাড়ের দিকে? আই শ্যাল লাইভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইফ, আমার মনে হচ্ছে আমি একটা মানুষ সাধারণভাবে যতদিন বেঁচে থাকে আমিও ঠিক ততদিনই বেঁচে থাকবো, অ্যান্ড নট টু বি কাট বাই দ্য ভায়োলেন্ট ডেথ, এবং ভয়ঙ্কর কোনো মৃত্যু আমার কাছে আসবে না। বাট মাই হার্ট থ্রবস টু নো ওয়ান থিং, কিন্তু আমার হৃদয় তো কেঁপে উঠছে একটা জিনিস জানার জন্যে। কি? টেল মি, আমাকে বলো, ইফ ইউ ক্যান টেল মি সো সাচ, যদি তোমরা এতটাই বলতে পারো, ইফ ব্যাঙ্কোস ইস্যু শ্যাল এভার রেন দিস কিংডম, তাহলে তোমরা যখন এত কিছুই বলছো তখন বলো যে ব্যাঙ্কোর উত্তরাধিকারীরা কিভাবে এই রাজ সিংহাসনে বসবে। এই কথা বলে তাদেরকে রানীকে আবার প্রশ্ন করলো। তো স্টুডেন্ট অফ ক্লাস 11 সেমিস্টার 1 ম্যাকবেথের তৃতীয় পার্টটা আমি পড়ালাম, তোমরা মন দিয়ে শুনলে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে, আরও মোটিভেট করবে। তাই তোমরা পাশে থাকা বেল আইকনে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আরেকটা কথা বলে রাখি, তোমাদের পরীক্ষা আসন্ন, সেই আসন্ন পরীক্ষায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করলাম।